আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল ক্রয় করবেন না বলে তাকে জানিয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করবে না। এই যে এই তথ্যটি এটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এমনকি যে বার্তা সংস্থা এই খবরটি দিয়েছে রয়টার্স, তারা আমেরিকাতে ভারতের দূতাবাসে যোগাযোগ করেছিল এ বিষয়ে তথ্য জানতে, তারাও কোনো রকম তথ্য দিতে পারেনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একজন বিশ্বস্ত মানুষকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করেছেন। এখন যদি সত্যি সত্যি ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করে, তাহলে বুঝতে হবে যে এটি ভারতের একটা গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন হলো। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটি ঐতিহাসিক। সামরিক সরঞ্জাম সংগ্রহ করার জন্য, অর্থাৎ অস্ত্রশস্ত্র সংগ্রহ করার জন্য রাশিয়া ভারতের একটা অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। এমনকি রাশিয়ার কাছ থেকে ভারত যেসব অস্ত্রগুলো কিনেছে সেগুলো মেনটেন করার জন্যও রাশিয়ার সঙ্গে ভারতের ভালো একটা সম্পর্ক রাখতেই হবে। ভারতের তরফ থেকে আগে বলা হয়েছিল যে ভারত তেল ক্রয় করা দিয়ে তাদের বিদেশ নীতিকে নির্ধারণ করে না। অর্থাৎ ভারত স্পষ্ট করে বলে দিয়েছিল যে ভারতের যেসব রিফাইনারি রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তারা কোন দেশ থেকে তেল কিনবেন সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন এবং তেল ক্রয় করার ক্ষেত্রে তারা কম দাম, মানে ভালো, প্রফিট পাওয়া যাবে কিনা, এসব বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ক্রয় করার জন্য যেসব যুক্তি রয়েছে তার কোনো কিছুকেই আমলে নেননি। এই যেমন ভারত বলেছিল যে যদি কম টাকায় ডিসকাউন্টে রাশিয়ার কাছ থেকে যদি তেল ক্রয় না করে ভারত, তাহলে ভারতের যে নাগরিক রয়েছে তাদের উপরে জ্বালানি খরচ বেড়ে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র যেসব যুক্তি দিয়েছে সেগুলো হলো যে রাশিয়া তার তেল বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তার যুদ্ধ মেশিনকে সচল রাখে। অর্থাৎ ইউরোপ, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র হিসাব নিকাশ করে বলছে যে যদি রাশিয়া পর্যাপ্ত পরিমাণে তেল বিক্রি করতে না পারে, রাশিয়ার যদি আয় কমে যায়, তাহলে সামরিক খাতে তো প্রচুর পরিমাণে ব্যয় রয়েছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমন্বয় করতে না পেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই যুদ্ধ করার ইচ্ছে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। সুতরাং এই চিন্তা বিবেচনা করে ইউরোপের তরফ থেকে এবং জেলেনস্কির তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের উপরে এক ধরনের প্রেশার রয়েছে যেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। আবার যুক্তরাষ্ট্রের যে আইনসভা রয়েছে তারা একটা আইন তৈরি করেছে। সেই আইনে প্রেসিডেন্টকে তারা একটা ক্ষমতা দিতে চায় যে যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করবে সেই সব দেশের উপরে যেন ট্যারিফ বা নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপ করতে পারেন। এখনো পর্যন্ত এই বিষয়টি আইনে পরিণত হয়নি। আবার ডোনাল্ড ট্রাম্প একটা যুক্তি দিয়ে রেখেছেন যে ন্যাটোভুক্ত কিছু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে, এই যেমন ধরুন তুরস্ক, এই যেমন ধরুন হাঙ্গেরি। তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি ন্যাটোভুক্ত দেশগুলো আগে তেল ক্রয় করা বন্ধ না করে, তাহলে তিনি কিভাবে অন্য দেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে যান, বিষয়টি তার কাছে শোভন মনে হয় না। এখন গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন 16,20,000 ব্যারেলের মতো করে এই অপরিশোধিত তেল, যেগুলো প্রধানত সমুদ্র দিয়ে পরিবহন করা হয় বা সমুদ্র ব্যবহার করে রাশিয়া রপ্তানি করে, তা ক্রয় করেছে ভারত। এবং এক বছরে ভারতের যে পরিমাণ তেল দরকার হয় তার 30 থেকে 35% তারা সংগ্রহ করে রাশিয়ার কাছ থেকে। ভারতের আরও অনেক এই তেল সংগ্রহ করার ডেস্টিনেশন রয়েছে এবং ভারতের যে জ্বালানি বিষয়ক মন্ত্রী রয়েছেন তিনি ঘোষণাও দিয়েছেন যে ভারতের এই তেল সংগ্রহ করা দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 40-এ উন্নীত করা হবে। এখন যুক্তরাষ্ট্রের কথা ছিল খুবই স্পষ্ট। সেটি হলো যে যুক্তরাষ্ট্র মনে করে যে ভারত ইউক্রেনে যেসব লোক মারা যাচ্ছে সেগুলোকে থোড়াই কেয়ার করছে এবং রাশিয়াকে তেল ক্রয় করার নামে আর্থিকভাবে লাভবান করে দিচ্ছে। এমনকি এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের তরফ থেকে ছিল যে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল ক্রয় করে ভারত এগুলোকে রিফাইন করে, পরিশোধিত করে এবং তারপরে বিভিন্ন রকমের জ্বালানি তেল সেগুলো ভারত আবার বিক্রি করে এবং এর মাধ্যমে ভারত মুনাফা করে। ডোনাল্ড ট্রাম্প তখন এই পরিমাণ ক্ষেপেছিলেন
যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেও ফেলেছিলেন যে রাশিয়া এবং ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয় করার কারণে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এখন ভারত থেকে বেশ কিছু পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করতে হলে, পাঠাতে হলে সেই পণ্যের উপরে 50% শুল্ক দিতে হয়। এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটি হলো যে যুক্তরাষ্ট্রের নিজেদের আইটি সেক্টর বা নিজেদের কিছু কিছু খাতের জন্য, সেগুলোর ডেভেলপমেন্টের জন্য কিছু যন্ত্রাংশ ভারত থেকে নিতে হয়, সেগুলোর উপরে কিন্তু আবার শুল্ক আরোপ করা হয়নি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বন্ধ করার পরে এবার ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হবে চীনকে রাশিয়ার তেল ক্রয় করা থেকে বিরত রাখা। কিন্তু ভারতের উপরে তেল ক্রয় করার জন্য যুক্তরাষ্ট্র যতটা চড়াও হয়েছে, চীনের উপরে কিন্তু যুক্তরাষ্ট্র এখনো ততটা চড়াও হয়নি। কিন্তু আপনি যদি পরিসংখ্যান মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে ভারত যে পরিমাণ তেল রাশিয়ার কাছ থেকে কেনে, চীন কিন্তু তার চেয়ে কম তেল কেনে না, বরং অল্প একটু বেশিই কিনে থাকতে পারে। তাহলে চীনকে যদি আমরা প্রধান তেলের ক্রেতা হিসেবে চিহ্নিত করি, ভারতের পজিশন তাহলে 2-এর দিকে চলে যাবে। এবং তৃতীয় যে দেশটি থাকতে পারে বলে আন্তর্জাতিক একটা সংস্থার জরিপে উঠে এসেছিল 2-1 মাস আগে, সেই দেশটি হলো তুরস্ক। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। তুরস্কে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন করা রয়েছে এবং তুরস্ক একটা ন্যাটোভুক্ত দেশ। তাহলে এখন দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বিক্রি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে সোভিয়েত আমল থেকে গত 50 বছর ধরে সেই সোভিয়েত ইউনিয়ন, তারপরে রাশিয়া, তারা ইউরোপে একটা জ্বালানির বাজার তৈরি করেছিল এবং ধীরে ধীরে এই যুদ্ধ 2022 সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউরোপের জ্বালানির বাজারটি রাশিয়া হারিয়ে ফেলেছিল। যেহেতু রাশিয়া ইউরোপের বাজার হারিয়ে ফেলছে, তাই তার বিকল্প বাজার দরকার ছিল এবং বিকল্প বাজারের জন্য রাশিয়ার ডিসকাউন্টে তেল বিক্রি করা শুরু করে এবং ভারত এই ডিসকাউন্টে তেল ক্রয় করার সুযোগটা নিয়েছিল। সুপ্রিয় দর্শক, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ট্রাম্পের ওপরে জেলেনস্কির যেমনি চাপ রয়েছে, তেমনি জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে ড্রোন দিয়ে যে হামলাগুলো চালায়, সেখানে তার অগ্রাধিকার থাকে রাশিয়ার তেল শোধনাগার। এবং রাশিয়া 1 বছরে যে পরিমাণ তেল উৎপাদন করে তার 5% এরই মধ্যে ইউক্রেন ড্রোন হামলা করে নষ্ট করে দিয়েছে বা বিপর্যস্ত করে ফেলতে পেরেছে। এমনকি রাশিয়ার ভিতরে কোনো জায়গাতে পেট্রোলের দাম বেড়ে গেছে। যদিও রাশিয়ার সামরিক বাহিনীতে এর কোনো প্রভাব পড়েনি, কারণ গণমাধ্যমগুলো বলছে যে রাশিয়ার সামরিক বাহিনী ব্যাপকভাবে ডিজেল ব্যবহার করে থাকে। কবে নাগাদ ভারত তেল ক্রয় করা বন্ধ করবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য ডোনাল্ড ট্রাম্প দিতে পারেননি। তিনি বলেছেন যে তাকে জানানো হয়েছে যে এটি একটা প্রসেসের ব্যাপার, এখনই, আজকেই বা কালকে বা পরশুদিন এই তেল ক্রয় করা বন্ধ হয়ে যাচ্ছে না, কিন্তু শিগগিরই বন্ধ হবে। বাট এই শিগগির শব্দের ভিতরে কত দিন রয়েছে বা কত মাস রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প কিছু জানাতে পারেননি, বা এই ধরনের তথ্য যখন ডোনাল্ড ট্রাম্প জানান তখন আসলে বিস্তারিত জানানোর কিছু থাকে না। কিন্তু এখন আমাদের অপেক্ষা থাকবে ভারত সরকার এই বিষয়ে কি বলে তা জানার জন্য। ডোনাল্ড ট্রাম্পের কথা তো আমরা শুনলাম এবং এ থেকে আমরা একটা ইঙ্গিত পেতে পারি যে ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধটা বন্ধ করার জন্য রাশিয়ার উপরে সত্যি চাপ প্রয়োগ করার বিষয়টি মাথায় রেখেছেন, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।